প্রিয় দিনী ভাই ও বোন, আজ আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো, এই আমলটির মাধ্যমে আপনি যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এই আমলটি অনেক কার্যকরী। এই আমলের মাধ্যমে অনেকেই ফলাফল পেয়েছে। 100% এই আমলটি কার্যকরী। বুলেট মিস হতে পারে, কিন্তু এই আমলের ফলাফল কখনো মিস হবে না। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার যদি স্বামী আপনাকে কষ্ট দেয়, অথবা আপনার স্বামী আপনাকে আগে বেশি ভালোবাসতো, এখন ভালোবাসে না, আপনি চান যে আপনার স্বামী আপনাকে ভালোবাসুক, অথবা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, আপনি চাচ্ছেন যে আপনার শ্বশুর শাশুড়ি যেন আপনার কথা মানে, আপনাকে ভালোবাসে, তাহলে আপনি এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। অথবা যদি আপনি ঘরের কর্ণধার হন, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি এই আমলটি করুন, তাহলে অবশ্যই দেখবেন কিছুদিনের মধ্যেই তারা আপনার কথা শুনছে, আপনার কথায় মন দিচ্ছে। এরপরে আপনি যদি কোনো কাজের ব্যবস্থা চাচ্ছেন, যে কোনো ব্যক্তি আপনাকে কাজ দিবে কিন্তু সে কাজ দিচ্ছে না, তার মনটা অনেক কঠোর, আপনি চাচ্ছেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হতে, তাহলে আপনিও এই আমলটি করুন। ইনশাআল্লাহ এর ফলাফল আপনিই দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করার জন্য অবশ্যই আপনাকে শেষ রাতে করতে হবে। আপনি শেষ রাতে যখন মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এরপরে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফারুলাহ, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন যে, আছো কি কোনো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। আছো কি কোনো অভাবগ্রস্ত, আছো কি কোনো বিভিন্ন বিপদ মুসিবতে, আছো কি কোনো বিভিন্ন ঠেকায়, আমি তোমার ঠেকা উদ্ধার করব, আমি তোমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিব। এই সময়টা অর্থাৎ তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আপনি এই আমলটি করতে হবে। আশা করি প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজের নিয়মটা জানেন। আপনারা উজু করে এসে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে এই বলে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়ত করার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আপনি একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা আপনার সম্ভব, কোনো সূরা নির্দিষ্ট নেই, আপনি যেই সূরাটা সবচেয়ে বেশি ভালো পারেন ওই সূরাটা পড়বেন। ধরেন আপনি আলাম তারা পারেন, তাহলে আলাম তারা পড়বেন। কুলফু আল্লাহ পারেন, কুলফু আল্লাহ পড়বেন। পড়ার পরে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তারপরে দাঁড়ানোর তাসবিহ পড়বেন, পড়ার পর আবার সেজদায় চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন। প্রথম রাকাত শেষ, আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এখানেও আবার সুন্দরভাবে আলহামদু সূরা পড়বেন। পড়ার পরে একটি সূরা মিলাবেন, মিলিয়ে আবার রুকু সেজদা করে নামাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। করার পরে আপনি এই আমলটি করবেন। অবশ্যই আমলটি করার জন্য আপনি যাকে চাচ্ছেন যে ওই ব্যক্তিটা আপনার প্রতি আকৃষ্ট হোক, সে আপনার কথা মতো চলুক, আপনার কথা অনুযায়ী চলুক, ওই ব্যক্তির ধ্যান নিয়ে আপনি এই আমলটি করবেন। তবে অবশ্যই আমি এই আমলটি করার পূর্বে আপনাকে বলবো যে আপনি ইস্তিগফার করে নেবেন। ইস্তিগফার আপনি 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন 10 বার, দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আপনি আলহামদু সূরা পড়বেন। যে হুজুর এখানে আলহামদু সূরা পড়ব কেন? প্রিয় দর্শক, আলহামদু সূরা হলো সূরাতুশ শিফা। এই সূরার মাধ্যমে আপনার সব হাজত পুরো হতে পারে। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতহ, অর্থাৎ খুলে দেওয়া। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাদের দুইজনের মধ্যে আপনি যাকে চাচ্ছেন তার মধ্যে বন্ধন খুলে দিবে। এরপর আপনি আলহামদু সূরা পড়বেন। আপনি আলহামদু সূরা পড়বেন 5 বার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আমলটি আপনি 5 বার করবেন, অর্থাৎ আলহামদু সূরা 5 বার পড়বেন। পড়ার পরে আপনি আরেকটি দোয়া পড়বেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এর অর্থ হলো আল্লাহ যাকে চান হিসাববিহীন রিজিক দান করেন। প্রিয় দর্শক, খাওয়া দাওয়াই যে রিজিক এমনটা না। একজন অপরজনের মাঝে মহাব্বত, ভালোবাসা, প্রেম, এগুলোও কিন্তু একটা রিজিক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই আপনি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব এটা 11 বার পড়বেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এটা পড়বেন আপনি 11 বার। এরপরে আপনি এই বিশেষ এই আমলটা এটা ছাড়বেন না, এটা অবশ্যই অবশ্যই করতে হবে। এটাও আপনি 11 বার পড়বেন। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আমলটি আপনি 11 বার করবেন। করার পরে আপনি এবার 3 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ 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 করে এবার 2 হাত মহান আল্লাহ তাআলার কাছে তুলে দিবেন। কারণ এই সময় আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে। আপনি রব্বে কারিমকে বলবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি পেরেশানিতে আছি, পেরেশানি থেকে উদ্ধার করো। এগুলো বলে আপনি এই কথাটা বলবেন, হে আল্লাহ, অমুককে চাচ্ছি, ওই ব্যক্তিটাকে চাচ্ছি যে সে আমাকে ভালোবাসুক, তাকে তুমি আমার প্রতি আকৃষ্ট করে দাও। এভাবে আপনি দোয়া করবেন, করে আপনি মুখে হাত মুছবেন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সে দেখবেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি প্রথমত 11 দিন করবেন। 11 দিনে যদি আপনি ফলাফল না পান, 21 দিন করবেন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এর ফলাফল পাবেনই পাবেন। প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এর ফলাফল পেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি নাও পান তাহলেও জানাবেন, ইনশাআল্লাহ আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব।